नमस्कार बंधुरा सुप्रभात। तारपर बोलो गरमे सबाई आछो केमन? आमादेर आजके जलखाबार पर्व मिटे गेछे। आमी एकेबारे दुपुरे रान्ना निये बसेछि। आर सत्यि कथा बोलते कि एई गरमेर मध्ये आमार रान्नाघरे थाकते इच्छा करछे ना, कारण एमनि समय घरे थाकले ना हय पाखार तलाय थाका जाय, किन्तु रान्नाघरे तो आर पाखा चालानो जाबे ना, गरमेर मध्ये खूब कष्ट हय। अवश्य आमी केन आमार मतो जारा तोमराओ गरमे ग्यासेर धारे दाड़िये आछो सबारই एरकम कष्ट हय। तो যাই হোক देखो आमार डाल হয়ে গেল আর করছি একটু উচ্ছে। ডালটা আমি ফোড়ন দিইনি, ডালটা একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সরষের তেল এইসব দিয়ে করেছি। মেয়েটা খুব ভালোবাসে এই সেদ্ধ ডালটা খেতে। আর ডাল হয়ে গেল, উচ্ছে হয়ে গেল, ভাতটাও আগেই হয়ে গেছে। এবার একটু মাছের ঝোলটা করে নিই। আর মাছের ঝোলটা একদম কাঁচকলা আলু বড়ি দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর আমি এখানে অনেকগুলো মাছ করলাম, কারণ আমি আগামীকালের মাছটাও করে রাখছি একেবারে। বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি থাকে, তো সেই কারণে বুধবার দিনকেই একেবারে দুদিনের মাছের ঝোলটা করে রাখলাম, তাহলে একটা কাজ অন্তত এগিয়ে রইল। আর কড়াতে দিয়েছি একটু জিরে ফোড়ন আর তেজপাতা। আর এখানে দেখো বড়িটাকে ভেজে নিয়েছি, কাঁচকলার আলু ভেজে একেবারে পাতলা ঝোল করব। সত্যি কথা বলতে কি গরমে রিচ খাবার খেতেও ইচ্ছা করছে না। একটু দিলাম আদা, আর এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু একসাথে মিশিয়ে একটা মশলার মতো করে নিয়েছি। একটু কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি, পুরো পাতলা ঝোল করেছি, একেবারে দুদিনের ঝোল। অনেকগুলো কাজ সেরে এলাম। মাছের ঝোলটা গ্যাসের আঁচটা কমিয়ে বসিয়ে গিয়েছিলাম, এসে দেখো হয়ে গেছে। যাই হোক, রান্না পর্ব মিটে গেল। যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো। চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই, দিয়ে যাব স্নানে। দুপুরের খাওয়া দাওয়া পর্ব মিটে গেছে। কটা বাজে বলো তো? এই আড়াইটে তিনটের মতো বাজে। আর এখানে হচ্ছে তন্নি বসে বসে টিভি দেখছে। ওর তো আজকে স্কুল অনলাইন ক্লাস চলছে, তবে সকাল 7টা থেকে 11টা অবধি ক্লাস হয়ে গেছে। আর এখানে ওর আর আমার একটু টক দই বাড়ছি বাটিতে। এই টক দইটা আমি আজকে সকালে পেতেছি, কালকে রাতে আর পাতা হয়নি। সকালে পেতে খেতে বসার সময় ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর ওই যে ঠাকুমার ঘরে বসে বসে ওর টিভি দেখছে। ঠাকুমা তো নেই, পিসির বাড়ি গেছে, মানে ওর পিসির বাড়ি গেছে। ওকে আমি টক দইতে চিনি দিইনি, তাই বলছে মা একটুখানি চিনি দাও। তা আমি বললাম চিনি ছাড়া খাওয়া খুবই উপকার। তো ও বললে একটু চিনি দাও। তা আমরা অল্প একটু নুন আর চিনি দিয়েই খাই। ওরটা তো দিয়ে দিয়েছি, এবার আমারটা নিয়ে নিই। ওকে অনেকক্ষণ থেকে বলছি যা ঘুমোতে যা, তা বললো দইটা খেয়ে যাব। তো চলো আমরা এবার একটু দুপুরে রেস্ট নিয়ে নিই। চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। আর এই দেখো উপরে ওই আলমারির মাথায় পুতুল ছিল, ওই বড় পুতুলটা বলেছে, রোজই বায়না করছিল একটু নামিয়ে দাও না, একটু খেলবো। তো সেই পুতুলদের নিয়েই বসেছে এখন পড়াশুনো করতে। আবার একেবারে চলে এলাম রাত্রিবেলা। এখানে সিঙ্কে অনেক বাসন জমেছে, বাসনগুলো আগে মেজে নিয়ে। আর আজকে সত্যি কথা বলতে কি আমার গ্যাসের ধারে দাঁড়িয়ে একদম রুটি করতে ইচ্ছা করছে না। একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুর ডালটায় না সেদ্ধ করলে খুব ফেনা হয়। মুসুর ডাল না, যে কোনো ডালেই ফেনা হয়, বাট আমি দেখেছি মুসুর ডালটায় না সবথেকে বেশি ফেনা হয়। এবার প্রেশার কুকারে সিটি দিলে এই মানে প্রেশার কুকারে বসালে এই ফেনাটা তো তোলা যায় না। আজকে বাটিতে ডাল বসিয়েছি, তো এই ফেনাগুলো তুলে তুলে দিচ্ছি। আজকে আমাদের রাত্রে সবারই ভাত ডাল, মানে ডাল সেদ্ধ। আর তনি বলছিল ডিম ভাজা খাবে একটু, তো ডিম ভাজাটা পরে করব গরম গরম। আমি আর তনি সাধারণত রাত্রে ভাত খাই না, কিন্তু এত গরমে আমার ইচ্ছা করছে না আজকে। ও তাও রাজি হয়নি ভাত খেতে। আমি বললাম আজকে আমার সত্যি ইচ্ছা করছে না রুটি তরকারি করতে। আর আজকে আটাও মাখা নেই, কোনো তরকারির কিছু কাটা নেই। তো বললো চলো তাহলে ভাতই খেয়ে নিই। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে এসেছে, নামিয়ে দেব।
তন্নির নাচের এখন পড়ে টরে উঠে একটু নাচ প্র্যাকটিস করে, তো ওর জন্যই অপেক্ষা করছি। ও নাচটা এখন প্র্যাকটিস করবে, তো ওর হয়ে গেলে তারপরে আমরা খাবো। আর এদের কাণ্ড দেখো, এদের মা এখন গেছে বাইরে বেড়াতে। আর এই ঠাকুর ঘরে এখন গরমের জন্য সবসময় পাখাটা চলছে বলে ওদেরকে পাখার তলায় রেখে দিয়েছি। আজকে আমার বিকালে এক ফোঁটা জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি। তো তন্নি যতক্ষণ নাচ প্র্যাকটিস করছে আমি জামা কাপড়টা গুছিয়ে নিই। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর প্রচণ্ড গরম পড়েছে, সবাই, আমি তো খাচ্ছি বেশি করে জল, মেয়েটাকেও খাওয়াচ্ছি, তোমরাও সবাই একটু বেশি করে জল খেও। আজকে তবে এখানেই ভিডিও শেষ করি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে আগামীকাল। আগামীকাল তো হবে না, আগামীকাল তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে তো আমি তোমাদের থেকে একটু ছুটি চেয়ে নিয়েছি। আবার দেখা হবে শুক্রবার। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যা গরম পড়েছে, গরমে সবারই খুবই খারাপ অবস্থা। যাই হোক, তার মধ্যেই আমাদের ভালো থাকতে হবে সবাইকে। তো চলো আজ এখানে ইতি ঘটালাম। শুভরাত্রি।